হাই গাইজ, ওয়েলকাম টু বং লেডি এক্সপ্লোরার। আজকে অনেকদিন পর চলে আসলাম একটা বড় ভ্লগ নিয়ে। কয়েকদিন যাবত যা বৃষ্টি হচ্ছে তোমরা তো জানোই, মোটামুটি 2 মাস ধরে চলছে বৃষ্টি। এর মধ্যেই আমরা পৌঁছে গেছি বজবজ স্টেশন। সেখান থেকে আমরা রওনা দিলাম বুড়ুলের পথে। আমরা যাচ্ছি গ্যাংদুয়া ইকো রিসর্ট, একদম নদীর ধারে রিসর্টটা। মনে হলো বর্ষার সময় চলো একটু নদীর ধারেই না হয় সময়টা কাটিয়ে আসি। এই কারণেই আমরা বজবজ স্টেশন থেকে ডাইরেক্ট অটো ভাড়া করে নিয়েছিলাম। তোমরা ভাঙা ভাঙা পথেও আসতে পারো অথবা গাড়ি নিয়েও ডিরেক্ট তোমাদের বাড়ির থেকে আসতে পারো। লোকেশনটা খুবই সুন্দর, অনেকটা লম্বা রাস্তা গঙ্গার পাড় ধরে এগিয়ে চলছে। আমরা পৌঁছে গেছি অবশেষে আমাদের রিসর্টে। একটু ফ্রেশ হয়েই আমরা একটু খেতে চলে গেছিলাম, কারণ এই মুহূর্তে রিসর্টটা ঘোরার মতো শরীরে তো শক্তি ছিল না। চলো দেখে নি কি কি খাবার ছিল। এখানে সবজি ডাল আছে, মিক্স সবজি আছে, আলু ভাজা রয়েছে পোস্ত দিয়ে, বিভিন্ন রকমের খাবার ছিল এবং প্রত্যেকটা খাবার অত্যন্ত সুস্বাদু। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না খাবারের টেস্ট যে কি অসাধারণ ছিল, কি অসাধারণ ছিল। হতে পারে যে রিসর্টটা অনেকটাই বড় নাও হতে পারে, কিন্তু খাবার দাবার অসাধারণ ছিল। ওদের যে মাটনের ঝোলটা কি যে বলবো, মাংসের কোয়ালিটি ছিল অসাধারণ। এই যে আমাদের রুম, এইখান থেকে আমাদের একদম ডাইরেক্ট ভিউ পাওয়া যাচ্ছে নদীর। নদীতে দেখো দূরে একটা ট্রলারও দাঁড়িয়ে রয়েছে। খুব সুন্দর একটা ভিউ, প্রচন্ড হাওয়া দিচ্ছিল। কিন্তু যে সময় আমি ভিডিওটা তুলেছি সে সময় এতটা হাওয়ার বেগ ছিল না, কিন্তু বিকালের দিকে প্রচন্ড হাওয়া দিচ্ছিল। বলতে গেলে আমরা বারান্দাতেই কিন্তু সারাটা দিন কাটিয়ে ফেলেছি। তারপরে হোটেলে লাগোয়া একটি সুইমিং পুলও ছিল, সুইমিং পুলে আমরা একটু সময় কাটিয়েছি। এরকম মোটামুটি শুক্র শনির দিকে ছুটি কাটাতে এই রিসর্টে অনেকেই আসেন। আমাদের সাথে আরও 3-4টে ফ্যামিলি ছিল। রিসর্টের ভেতরটা খুবই সুন্দর, চারিদিক দেখতে তো পাচ্ছ বৃষ্টিতে পুরো প্যাচপ্যাচে হয়ে গেছে। আমরা অনেক জায়গায় বলতে গেলে ভেতরে বাগানের দিকটায় ঢুকতে পারিনি, এত বৃষ্টিতে ওয়েদারে কাদা হয়ে গেছিল। এই দেখো রিসর্টের ছাদ থেকে ভিউটা কি সুন্দর। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। এরপর আমরা একটু কিছু খাবার অর্ডার করে নিলাম সময়টা কাটানোর জন্য। স্যালাড দিয়েছিল, স্যালাডের প্লেটটা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর, সবকিছুই ছিল। ছিল চিকেন নাগেটস, আর ছিল আমুদি মাছের ফ্রাই, আর ভোলা মাছের মাথার অংশটা ফ্রাই, আর চিকেন পকোড়া। এই পুরোটাই ছিল আমাদের মিলের ভিতরে। তারপরে সন্ধ্যাবেলাটা কোনো রকমে কাটিয়েই চলে গেলাম রাতের খাবার খেতে। রাত্রে ছিল চিকেন আর রুটি, আর কেউ যদি রুটি না খেয়ে ভাতও খেতে পারে। তারপরে খেয়ে দিয়ে একটু হাঁটতে হাঁটতে রিসর্টটা ঘুরছিলাম। আলোটা বড্ড কম রিসর্টে, মানে বেশ অন্ধকার, তাই সুইমিং পুলের এই পাশটাতেই আমরা বসে অনেকক্ষণ সময় কাটালাম। তারপর তো রাতটা এইভাবেই কেটে গেল। হয়ে গেছে পরের দিন সকাল। সকালবেলা এবার আমাদের আজকে বাড়ি যাওয়ার পালা, এক রাত কাটানোরই ব্যাপার ছিল। সকালে ব্রেকফাস্টে ছিল সাদা আলুর তরকারি আর লুচি, যেটা স্বাদও ছিল অসাধারণ। একটা কথা বলতেই হবে, রিসর্টের খাবারগুলো খুব দুর্দান্ত। আর রাত্রেবেলা এখানে সময় কাটানো একটু চাপ হয়ে যায় দুজনের ক্ষেত্রে, বন্ধু বান্ধব নিয়ে আসলে কিন্তু খুবই ভালো।